দেখতেছেন সুপার জেনারেল অথবা জেনারেল সুপার যেটা বোঝেন এখানে এই যে P11 এরর কোড চলে আসছে P11। তো এর আগে আমি ভিডিও বানাইছিলাম E5 কেন আসে এবং E10 কেন আসে। তো আজকে আলোচনা করবো যে P11 কেন আসে এই সুপার জেনারেল ফ্লোর স্ট্যান্ড এসিতে অথবা ফ্লোর স্ট্যান্ড অথবা দোলাপ, হ্যাঁ, অথবা আলমারি যেটা বোঝেন এই এসিতে P11 কেন আসে। আজকে এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। তো সুপার জেনারেল ফ্লোর স্ট্যান্ড এসিতে আসলে P11 এরর কোড কেন আসে আমি আজকের ভিডিওতে এখন আলোচনা করবো। এটা আসলে কেন আসে, এটা হচ্ছে আউটডোরের কন্ট্রোল প্যানেল। আমি যদি দেখাই, এটা হচ্ছে 60,000 ভিডিও 410 নাম্বারকে সিঙ্গেল ফেজ, হ্যাঁ সিঙ্গেল ফেজ। দেখেন এখানে ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে কম্প্রেসরকে স্টার্ট করার জন্য। এটা হচ্ছে একটা রানিং ক্যাপাসিটার, আর কন্ডেন্সারের মোটরের জন্য আলাদা করে ক্যাপাসিটার দেওয়া আছে। সিঙ্গেল ফেজ, এটা নিউট্রাল ফেজ, মেইন লাইনই নিয়েছে, হ্যাঁ। আর মেইন লাইন এখান থেকেই নিয়েছে, এখান থেকে আবার চলে গেছে আমাদের ইনডোরে। এই যে এটা হচ্ছে ইনডোরে নিউট্রাল ফেজ, আর এই তিনটা কেবল হচ্ছে আমাদের ইনডোর টু আউটডোর কমিউনিকেশন। তো এই 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 ফ্লোরেশন এসিগুলোতে ম্যাক্সিমাম হয় আসলে নতুন এসি যেগুলো আছে সেগুলোতে আসলে ডিসি হয়, মানে ইনডোর টু আউটডোর কমিউনিকেশন কেবল হয় ডিসি। যে দেখেন এখানে পি কিউ এই তিনটা হচ্ছে ইনডোর টু আউটডোর কমিউনিকেশন কেবল। এটা সরাসরি চলে আসছে আমাদের পিসিবিতে যদি আমি এখানে দেখাই, এই যে নিচে এটা, এই যে এই কেবলটার নিচে এই যে এখানে P-Q, এই যে P-E-W P-Q এখানে চলে আসছে। এটা হচ্ছে কমিউনিকেশন কেবল ইনডোর টু আউটডোর। তো এখানে দেখেন এখানে কিন্তু এলইডি কিন্তু ব্লিঙ্কিং করতেছে, কারণ এখানে একটা এরর কোড শো করছে P11। তো P11 কেন আসে? P11 আসে হচ্ছে আমাদের আউটডোর ইউনিটে সেফটি ডিভাইস হিসাবে কাজ করা হচ্ছে এসপি সুইচ এবং এলপি সুইচ। এই এসপি এবং এলপি সুইচ যদি কোনো সমস্যা হয়, অথবা আউটডোর ইউনিটে যদি কোনো গ্যাস না থাকে, গ্যাসের কোনো প্রবলেম হয়, অথবা এসপি এলপি সুইচ যদি মানে সমস্যা হয়, তখনই কিন্তু আমাদের P11 এরর কোড আসবে। দেখেন এই দুটা কেবল, এই যে লাল কেবলটা দেখেন, আমি যদি দেখাই, এই যে এখানে লেখা আছে LOW লো পি, মানে এটা হচ্ছে লো প্রেশার সুইচ। আর হলুদ কেবলটা যদি দেখেন এটার সাথে এখানে লেখা আছে HIGS হাই পি, মানে এটা হচ্ছে হাই প্রেশার সুইচ। তো এই দুইটা আমি খুলে আমি এখন দেখবো আসলে এটা এগুলো আসলে সমস্যাটা কোথায়। আমি শুরুতে আগে মাপ হচ্ছে গ্যাস, আমার ইউনিটে গ্যাস ঠিক আছে কিনা। সিস্টেমে কিন্তু গ্যাস আছে, এই যে বরাবর কিন্তু 250 PSI, যেহেতু এটা 410 নাম্বার গ্যাস, সিস্টেমে কিন্তু গ্যাস আছে। তো সিস্টেমে যেহেতু গ্যাস আছে, এখন আমার সমস্যা হয়েছে যে এসপিএলপি সুইচে মানে দুইটা যে কোনো সুইচটা আছে, হাই প্রেশার সুইচটা খারাপ হয়ে গেছে। এই যে হাই প্রেশার সুইচটা সমস্যা। তো আমার কাছে মতো হাই প্রেশার সুইচ নাই। তো আমি কি করবো, আমি এটাকে এখান থেকে শর্ট করে দেবো। এখান থেকে আমি এটারে আমি দুইটা কেবলকে একসাথে করে দেবো। এটা জাস্ট খালি এসিটাকে রান করার জন্য। পরবর্তীতে এসে কিন্তু আমি একটা হাই প্রেশার সুইচ কিন্তু লাগাই দেবো। তো আমার এখানে লো প্রেশার সুইচটা কিন্তু ঠিক আছে, লো প্রেশার যে সুইচটা আছে এটা কিন্তু সমস্যা নাই। তো আমি জাস্ট এটাকে এখন এখান থেকে কি করে দেবো, এখান থেকে আমি এটাকে শর্ট করে দেবো জাস্ট এসিটাকে চালানোর জন্য। কিন্তু আপনারা এই কাজটা করবেন না, পরবর্তীতে আইসা কিন্তু এটা সুইচটা কিন্তু চেঞ্জ করে দিবেন। তো আমি জাস্ট এসি চালানোর জন্য এখন এটাকে আমি ওয়ান টাইম হিসাবে কি করবো, যেহেতু আপাতত এখন হাজি আছে হোটেলে, যেহেতু কাস্টমার আছে, ওটা নামাজ পড়তে সমস্যা। তো এই কারণে আমি কি করবো, এটাকে আমি আপাতত শর্ট করে এসিটাকে চালাই দেবো। চালাইয়া পরবর্তীতে আমি একটা সুইচ আই না আমি এটা লাগাই দেবো, ঠিক আছে। অনেকে বলবেন যে ভাই এটা কি করে দেখেন, এখানে দুইটা কেবল কাইটে কিন্তু একসাথে করে দিছি। এটা জাস্ট এখন এসিটাকে রান করার জন্য। পরবর্তীতে আমি একটা হাই প্রেশার সুইচ আই না 410 নাম্বার গ্যাসের আমি লাগাই দেবো। আর আমার লো প্রেশার সুইচটা কিন্তু ঠিক আছে। এই যে দেখেন, যখন আমি হাই প্রেশার সুইচটাকে যখন আমি এখান থেকে শর্ট করে দিয়েছি, তখনই কিন্তু আমার এলইডি কিন্তু ব্লিঙ্কিং কিন্তু বন্ধ হয়ে গেছে। আগে কিন্তু এলইডি কিন্তু ব্লিঙ্কিং করতো, কিন্তু জ্বলতো নিপতো ওই যে নিচের যে সবুজ যে লাইটটা আছে ওইটা। যখন আমি হাই প্রেশার সুইচটা যখন এখান থেকে শর্ট করে দিয়েছি, তখনই কিন্তু এই যে আমার এলইডি কিন্তু ব্লিঙ্কিং বন্ধ হয়ে গেছে। বা যা ভিতরে যান, এসি অন করেন যান। তো ভিতরে আমি এসি অন করতে পাঠাইছি, আমি দেখবো এম্পিয়ার কত নিচ্ছে। গ্যাস তো আমার স্ট্যান্ডিং প্রেশার তো 88 PSI দেখাচ্ছে, যেহেতু এটা 410 নাম্বার গ্যাস। আউটডোর ইউনিট কিন্তু চালু হয়ে গেছে, হ্যাঁ দেখতেছেন আউটডোর ইউনিট চালু হয়ে গেছে। এম্পিয়ার নিতেছে কত, এম্পিয়ার নিতেছে 16। তো এই মেশিনটা আমার নেবে 18 এম্পিয়ার। তো এম্পিয়ার একটু কম নিতেছে, কারণ মেশিনটা এই মতো চালু হয়েছে, আর আবহাওয়া ঠান্ডা, আর কন্ডেন্সারে পরিষ্কার আছে। আর গ্যাস প্রেশার আছে আমার বরাবর 120 PSI, যেহেতু এটা 410 নম্বর গ্যাস, সিঙ্গেল ফেজ এসি এটা, হ্যাঁ। আর আসলে এসি লাইনে কাজ করতে গেলে আপনাকে খুঁটিনাটি সব জিনিসের উপর আপনাকে ধারণা রাখতে হবে। শুধু আমি তো আজকে ভিডিও তো আমার এটাই ছিল, তো এটা নিয়ে আমি ভিডিও বানাবো এসপিএলপি সুইচটা আসলে কি করে চেক করে। তো ফ্লোরেশন এসিতে যখনই P11 সুপার জেনারেল এসিতে যখনই আসবে P11, তখনই বুঝবেন যে আপনার আউটডোরের সমস্যা হচ্ছে, হাই প্রেশার লো প্রেশার সুইচের সমস্যা। আইসে আগে শুরুতে গ্যাসটা মাপবেন, গ্যাসটা মাপার পরে দেখবেন যে গ্যাস ঠিক আছে কিনা। গ্যাস ঠিক থাকলে তারপরে আমাদের এসপিএলপি সুইচ দেখতে হবে, এসপিএলপি সুইচ কোনো খারাপ আছে কিনা। তো এটা কি করে মাপে আমি এটা নিয়ে ইনশাল্লাহ আমি ডিটেলসে ভিডিও বানাবো, এটা আসলে কি করে চেক করে। এই যে দেখেন এই এসিতে আমার কি আসছিল
P11 এখন কিন্তু P11টা চলে গেছে, এই যে এসে কিন্তু আমার রানিং হয়ে গেছে।